হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো অ্যাপস বানিয়ে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম। তো আমাকে অনেকেই বলতেছেন ভাই, বাংলাদেশের যে অ্যাপ্লিকেশনগুলো আছে তারা আমাদের ইনকাম দিচ্ছে, তো তাদের ইনকামটা কি? তো তারা যারা নতুন আছেন তাদের জন্য আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ বানিয়ে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। কারণ অ্যাপসে কীভাবে ইনকাম আসে, কী কী অ্যাকাউন্ট লাগে, কীভাবে অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে দেখাই দিচ্ছি। এই জন্য সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি চান নিজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করে অন্যদের কাজ দিয়ে কিন্তু তার বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন, তো সেই ইনকামকৃত টাকা কীভাবে পেমেন্ট নেবেন সকল কিছু ভাই বিস্তারিত A to Z গাইডলাইন এই ভিডিওতে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং হইতে পারে, তো আপনাদের বোঝানোর সাথে ভিডিওটা আমি পুরোটা একটু লং করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমত বলে নিই, বাংলাদেশে অনেক অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এই যে আমি একটা অ্যাপ্লিকেশন আছে ক্যাশ বিডি, তারপরে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন, তারপর লাল পিঁপড়া, এরকম মানে স্পিন করার মাধ্যমে ইনকাম দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দেখার বিনিময়ে ইনকাম দেয়। আমি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো এরকম সাইড অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু ভিডিও করছি। তো এই অ্যাপ্লিকেশনগুলোর ইনকামটা কি, তারা যে আমাদের ইনকামটা দিচ্ছে, ইনকামটা কীভাবে আসে, অনেকে কিন্তু এই জিনিসটা আমার কাছে প্রশ্ন করে থাকেন, বা আপনারা অনেকে আছেন যে নিজেদের মনের মধ্যে এই গোপন রহস্যটা কিন্তু রেখে দেন যে তারা আমাদের ইনকাম দিচ্ছে, তো তাদের ইনকামটা কি। এবং যারা জানেন তো তারা ভালো, তাদের বলতেছি ভাই, তারাও চলে এই ভিডিওটা দেখে একটু নিজেদের মধ্যে একটু নিয়ে নিতে পারেন, মানে জ্ঞানটা নিয়ে নিতে পারেন যে অ্যাপ্লিকেশন বানিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব। তো প্রথমত বলে নিচ্ছি, তারা যে এই যে একটা অ্যাপ্লিকেশন, আমি যে VPN কানেক্ট করে অ্যাপ্লিকেশনে ঢুকে অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি, এই অ্যাডভার্টাইজমেন্ট দেখার বিনিময়ে কিন্তু তাদের একটা গুগল থেকে একটা ইনকাম আসতেছে। তো গুগলের দুইটা সেক্টরে আপনি ইনকাম করতে পারেন, অ্যাপ্লিকেশন দুইটা সেক্টরে ইনকাম করতে পারেন। একটা হচ্ছে অ্যাডবুব অ্যাডসেন্স, আর একটা হচ্ছে আপনার স্টার্টআপস। তো বর্তমান সময়ে বাংলাদেশে যারা বসবাস করে তাদের ক্ষেত্রে যদি আপনারা অ্যাডবুব অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। মানে 95% কিন্তু আপনি অ্যাডবুব অ্যাডসেন্স থেকে টাকাটা তুলতে পারবেন না, সেটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। কারণ অ্যাডবুব অ্যাডসেন্সের থেকে ইনকাম কিন্তু খুবই বেশি, কিন্তু আপনারা অ্যাডবুব অ্যাডসেন্স থেকে টাকাটা উঠাইতে কিন্তু পারবেন না, কারণ অ্যাডবুব অ্যাডসেন্স কিন্তু বর্তমানে অনেকটাই ডিজেবল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সকলকে রিকোয়েস্ট করব, কেউ অ্যাডবুব অ্যাডসেন্স নিয়ে কাজ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা স্টার্টআপে কাজ করতে পারেন। তো আরেকটা সেক্টরের নাম হচ্ছে স্টার্টআপ। এই স্টার্টআপে আপনারা কাজ করতে পারেন, কারণ স্টার্টআপে আপনার কোনো প্রকার অ্যাড ব্লক কোনো কিছু হয় না, কারণ স্টার্টআপ হচ্ছে আপনার গুগলে একটা সার্ভিস। এই স্টার্টআপে আপনারা কাজ করে ইনকাম করতে পারেন। তো আমি আপনাদের একটা জিনিস আপনাদের একটু ক্যালকুলেট করে বুঝাই দিচ্ছি, তো আপনাদের যারা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন তারা ভিডিওটা দেখতে থাকুন। তো ধরুন আপনার অ্যাপ্লিকেশনে টোটাল 500 জন মেম্বার কন্টিনিউ কাজ করতেছে, 500 জন মেম্বার ধরেন কাজ করতেছে আচ্ছা আপনার ডেইলি, তাহলে যদি তাদের একজনের থেকে আপনার প্রতিদিন ইনকাম আসে হচ্ছে 50 সেন্ট করে, তাহলে আপনার টোটালি ডেইলি আসছে $250। মানে এটা একটা হিসাব। আমি এখান থেকে ধরলাম, এখান থেকে 500 জনের আপনার কাজ করবে হচ্ছে আপনার মিনিমাম, না হলে কিন্তু আপনার 100 জন ইউজার কাজ করবে। আপনার অ্যাপসে যদি 100 জন কাজ করে, তাহলে যদি প্রত্যেক জনের থেকে আপনি প্রতিদিন 20 সেন্ট করে ইনকাম করেন, তাহলে কিন্তু আপনার $20 ডেইলি ইনকাম হচ্ছে। তাহলে আপনার মাসিক ইনকাম কত হচ্ছে আপনি একটু যদি দেখেন, তাহলে $600 সমান বাংলাদেশি টাকায় যদি আমি এটা 85 টাকা করে হিসাব করি, তাহলে দেখতে পারবেন যে আপনার টোটালি মান্থলি ইনকামটা কত এসে দাঁড়ায়। তো আমি এটা ধরবো না, আপনি প্রতি মাসে চাইলে অ্যাপ্লিকেশন বানিয়ে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনার কিছু প্রসেস দেখাবো, আপনার চাইলে প্রসেসগুলো অবলম্বন করতে পারেন। তো ফ্রেন্ড, আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, অ্যাপ্লিকেশন আপনারা নিজেরা চাইলে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অনেক কিছু জানার প্রয়োজন থেকে থাকে, কোডিং, জাভাস্ক্রিপ্ট, অনেক কিছু কিন্তু আপনার জানতে হবে। আপনি কিন্তু বিনা জ্ঞানে কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন না। এই জন্য আপনি চাইলে আমাদের দেখে কাস্টম একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন, রেডিমেড একটা অ্যাপ্লিকেশন, বা আপনি যে প্রকারের অ্যাপ্লিকেশন চান, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি আপনাদের বিনামূল্যে বা কম খরচে কিন্তু আমি আপনার অ্যাপ্লিকেশনটা দিব। সরি ফ্রেন্ড, বিনামূল্যে বলার জন্য আমি আপনার কম খরচে অ্যাপ্লিকেশনটা দিব এবং লাইফ টাইমের জন্য সাপোর্ট করব। ইউজার লাগলে আমাদেরকে দিয়ে প্রমোট করে নিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে আপনার একটা অ্যাকাউন্টের অবশ্যই লাগবে, সেটা হচ্ছে স্টার্টআপ। তো স্টার্টআপে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই দিচ্ছি। স্টার্টআপে অ্যাকাউন্ট করার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ বারে লিখবেন স্টার্টআপ। শুধু স্টার্টআপ লিখলে কিন্তু দেখবেন ফার্স্ট টেবল কিন্তু গুগল আপনার তিনটা চলে, এই যে ফার্স্ট টেবল দেখবেন এখানে চলে এসেছে স্টার্টআপ। তো আপনি স্টার্টআপে আপনার অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট টেবল এই লিঙ্কের উপর ক্লিক করবেন।
তো ফ্রেন্ড ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো স্টার্ট অ্যাপে অবশ্যই সকলে অ্যাকাউন্ট তৈরি করবেন, কারণ স্টার্ট অ্যাপের যে অ্যাপ কোড আছে সেটা কিন্তু আমাদের ইসের মধ্যে কিন্তু বসাইতে হবে। আর স্টার্ট অ্যাপে কাজ করে আপনি 100% পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন। তো অ্যাডমুভ আর স্টার্ট অ্যাপের দুটো পার্থক্য আমি আপনাদের বলতেছি। অ্যাডমুভে হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু এটা অ্যাড ব্লক হয়ে যায়, কিন্তু অ্যাডমুভে ইনকাম বেশি, অ্যাডস মানে আপনার স্টার্ট অ্যাপে ইনকামটা কম। কিন্তু স্টার্ট আপে আপনার কোনো প্রকার ঝামেলা নেই, এখান থেকে আপনি 100% প্রফিটটা তুলতে পারবেন। আর স্টার্ট আপে 95% কিন্তু আপনি এখান থেকে আপনার আর্নিং করা টাকাটা কিন্তু উঠাইতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি চাইবেন যে স্টার্ট আপের মাধ্যমে কাজ করার। এখানে স্টার্ট আপের থেকে কিন্তু অ্যাডমুভে ইনকাম বেশি, আপনার চাইলে রিস্ক নিয়ে অ্যাডমুভে কাজ করতে পারেন। সম্পূর্ণ আপনাদের রিস্ক, তো আমি কাউকে সাজেস্ট করবো না ভাই আপনি অ্যাডমুভ দিয়ে কাজ করেন। তো স্টার্ট আপে অ্যাকাউন্ট করার জন্য ওই পাশে আপনি 3 ডট লাইন দেখতে পারবেন, এই 3 ডট লাইনটিতে ক্লিক করে দিবেন। তো অ্যাপ কোড লাগবে। আমরা যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করব আমাদের 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে অ্যাপ কোড, আর একটা লাগবে হচ্ছে আপনার লোগো। অবশ্যই একটা লোগো লাগবে, আর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নেম। তো আপনার যখন আমাকে ধরেন একটা অ্যাপ্লিকেশনের জন্য আমার কাছে অর্ডার করলেন, তখন আপনার কী কী জিনিস দিতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি আমাকে দিবেন হচ্ছে আপনার অ্যাপ নেম, মানে আপনার অ্যাপ্লিকেশনের যে নামটা দিবেন সেটা আপনার দিয়ে দিবেন। সেকেন্ড নাম্বারে আপনি দিবেন হচ্ছে আপনার লোগো, মানে অ্যাপ্লিকেশন যে লোগোটা থাকে আমি আপনাদের একটু দেখাই। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এইরকম একটা লোগো, এই যে বিকাশে একটা লোগো আছে, এটাকে মূলত বলে লোগো। তো এটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন থার্ড নাম্বারে দিবেন হচ্ছে অ্যাপ কোড, মানে এই অ্যাপ কোড মানে হচ্ছে আপনার এই আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে অ্যাডটা শো করে সেটা কিন্তু অ্যাড কোড, মানে ওইটা অ্যাড কোডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে অ্যাডটা শো করবে। সেক্ষেত্রে আপনি কিন্তু স্টার্ট অ্যাপের অ্যাপ কোডটা দিবেন। তো সেটা কীভাবে দিবেন সেটা দেখাচ্ছি। এই জন্য আপনার স্টার্ট অ্যাপে চলে যাবেন, তারপরে এখানে রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে ফার্স্টে হলে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আর স্টার্ট অ্যাপে মাত্র $50 হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটাকে উঠাইতে পারবেন। স্টার্ট অ্যাপে কোনো প্রকার অ্যাড ব্লক, তারপরে আপনার এখানে পিন ভেরিফিকেশন, তারপরে কোনো কিছু কিন্তু করা লাগে না। কিন্তু অ্যাড মুভে আপনার পিন ভেরিফিকেশন করতে হয়, অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু এখানে কোনো প্রকার ঝামেলা নাই। এখানে কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটাকে তুলতে পারবেন। তো ফ্রেন্ড রেজিস্টার অপশনটিতে ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন, এখান থেকে চাইলে আপনি গুগলের মাধ্যমে এখান থেকে সরাসরি সাইন ইন করে নিতে পারেন। তো এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করবেন, তারপরে আর ইউ শিওর এটার উপর ক্লিক করে এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিন। তো ফ্রেন্ড এরকম আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা জিমেল উপর ক্লিক, আর আপনার যদি এই ব্রাউজারে কোনো প্রকার জিমেল যদি এখানে যদি আপনার না থাকে মানে যদি এখানে লগ ইন না থাকে, আপনি অবশ্যই একটা জিমেল এখানে লগ ইন করে তারপরে সাইন ইন টু গুগল এর উপর ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি সাইন ইন করতে পারবেন। তারপরে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ক্লিয়ার ফর্ম এটার উপর ক্লিক করে দিবেন, বা আপনি চাইলে এই পাশে 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করলে কিন্তু এখানে আপনার মোটামুটিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড এইগুলো, তারপরে নামের জায়গায় আপনার অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে ওইটা দিবেন, কারণ এই স্টার্ট আপ থেকে আপনি সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকাটাকে তুলতে পারবেন। যেরকম আছে আপনার ইসলামী ব্যাংক, তারপর অগ্রণী ব্যাংক, আপনার যতগুলো ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক, সকল ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাটাকে তুলতে পারবেন। তো এখান থেকে আমি একটু ডেস্কটপ মোড করে দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখতে একটু ভালো লাগবে। তো আমি নতুন আপনার জন্য একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করতে যাচ্ছি, তো সেটা খুবই শীঘ্রই আপনাদের মাঝে লঞ্চ করব, তারপর দেখতে পারবেন যে আমার আর্নিংটা কেমন হয়। তো অ্যাপ্লিকেশনটা চেক করা আসছে, আপনারা যারা অ্যাপ্লিকেশন নিতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন নিতে পারবেন। তো ফ্রেন্ড দেখাচ্ছে এখান থেকে আপনাদের যখন অ্যাপ্লিকেশনের লোগো, তারপরে অ্যাপস নেম সব কিছু দিবেন, এবার আছে অ্যাপ কোড দিতে হবে। অ্যাপ কোড দেওয়ার জন্য এখানে আপনি মাই অ্যাপস দেখতে পারবেন, উপর দিকে লক্ষ্য করলে এখানে মাই অ্যাপস অপশন পেয়ে যাবেন। মাই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু অ্যাপ কোডটা দিতে হবে। অ্যাপ কোড দেওয়ার জন্য মাই অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কীভাবে অ্যাপ কোড দিবেন সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তো এখান থেকে বলতেছে অ্যাপ ইউআরএল, তারপরে নিচে দেখবেন যে এখানে আপনার একটা অপশন আসছে। এখান থেকে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত তৈরি হয় নাই, সেক্ষেত্রে আমরা ইউআরএলটা দিতে পারবো না। নিচে দেখবেন এখানে ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে, ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করে দিবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। অনেকে কিন্তু মনে মনে ভাবেন যদি আমাদের এরকম একটা অ্যাপ্লিকেশন থাকতো, আমি কিন্তু ইউজারদের দিয়ে কাজ করি কিন্তু টাকা ইনকাম করতে পারতাম, গুগল থেকে একটা পেমেন্ট পেতাম, আমার কিন্তু খুবই ভালো লাগতো। তো তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনার নিজেরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন তৈরি করে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইজিলি আর্নিং করতে পারবেন। সেটা কোনো ব্যাপার না, বাট আপনি এখান থেকে কাজ করে 100% কিন্তু স্টার্ট আপ থেকে টাকা তুলতে পারবেন। তো আমি যে প্রসেস দেখাবো সেটা। তো এখান থেকে আপনি আমাকে যে অ্যাপস নেমটা দিবেন সেই অ্যাপস নেমটা এখানে দিয়ে দিবেন। মানে ধরুন আপনি এখানে তৈরি করলেন সি ক্যাশ, বি ক্যাশ, ডি ক্যাশ, এরকম
আপনার নামের উপর একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, আর্নিং অ্যাপ্লিকেশন, বা আপনি চাইলে এখান থেকে লাইট অ্যাপ্লিকেশন, ভিপিএন অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করে টাকা ইনকাম করতে পারেন। তো এখান থেকে আমি একটা দিয়ে দিলাম, এখান থেকে ধরুন আমি দিলাম এমক্যাশ। দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটা কি অ্যান্ড্রয়েডের জন্য, মানে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকে তাদের জন্য, নাকি আইফোনের জন্য। তো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, এই জন্য আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডটা দিয়ে দেবো। তারপর নিচে এখানে ইয়েস নো দেখতে পাচ্ছেন, এখান থেকে অবশ্যই কিন্তু এখান থেকে ইয়েসটা সিলেক্ট করে দেবেন, নো থাকবে এখান থেকে অবশ্যই ইয়েসটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড কোডের উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার একটা অ্যাড কোড দিয়ে দেবে। অবশ্যই সেই অ্যাড কোডটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ কোড দিচ্ছে একটা, এই অ্যাড কোডটা কপি করে আপনি কিন্তু আমাকে দিয়ে দিবেন। মানে আমার কাছ থেকে যদি অ্যাপ্লিকেশনটা নিতে চান, এখান থেকে আপনি কপি অপশন পেয়ে যাবেন। এই কপি অপশনের উপর ক্লিক করলে অ্যাপ কোডটা কপি হয়ে যাবে। কপি হলে এটা আমাকে সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আমরা আপনাকে স্বল্প মূল্যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দিতে পারবো। তো এই তিনটা জিনিস হলে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারবেন। তো এখন বলি লোগো হচ্ছে ভাই আপনার এই যে দেখাইলাম, তো এরকম লোগো আপনি চলে পিক্সেল ল্যাব বা অন্যান্য অনেক জিনিস আছে তার মাধ্যমে লোগো তৈরি করতে পারেন, বা আমাকে বলতে পারেন, আমি আপনাদের ফ্রিতে একটা লোগো তৈরি করে দিব। এখন ভাই এরকমভাবে তো আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এবার অ্যাপ্লিকেশনে আর্নিং হলো, সব কিছু হলো, বাট পেমেন্ট নেবেন কীভাবে? পেমেন্ট নেওয়ার জন্য দেখবেন যখন আপনার অ্যাকাউন্টে $50 হবে, অর্থাৎ $50 হবে, আপনি যদি ভালো করে কাজ করেন তাহলে কিন্তু এটা 10-5 দিনে কিন্তু ইনকাম করা সম্ভব। তো এখান থেকে মাই পেমেন্ট অপশন দেখতে পারবেন, এই মাই পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার আগে আপনারা এখানে কিছু সেটিং করতে হবে, এই জন্য সেটিং অপশনে ক্লিক করেন, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে উপর দিকে আপনি দেখতে পারবেন এখানে বলতেছে হচ্ছে 2FA। আপনি চাইলে 2FA এখানে জেনারেট করতে পারেন, সেটা করার দরকার নেই, মানে আপনার জিমেলটা ভেরিফিকেশন করে নিতে পারেন। এখান থেকে আপনি 2 ফ্যাক্টর এখান থেকে অথেন্টিকেটর চালু করতে পারেন, সেটা আর দরকার নেই। তো এখান থেকে পেমেন্টের জন্য রিপোর্ট অপশনে ক্লিক করুন। রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনার টোটালি ব্যালেন্স আছে কত সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ শো করবে। ফ্রেন্ড এখান থেকে কিন্তু আপনি 100% পেমেন্টটা পাবেন এই স্টার্টআপ থেকে। তো এখান থেকে আপনার সবগুলো শো করবে। তারপরে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই এখান থেকে দেখবেন যে ডেস্কটপ মোড করার পর উপর দিকে মাই অ্যাকাউন্ট আছে, এর উপর ক্লিক করে তারপরে মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন। মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখান থেকে আপনার প্রোফাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে কিন্তু অ্যাড করে নিতে হবে। যেরকম আমি একটা বলি আপনাদের, এখানে আপনার অ্যাকাউন্ট করার সময় কিন্তু অপশনগুলো আসতে পারে। তো এখানে বলে ফার্স্ট নেম, তো এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ফার্স্ট নেম আছে সেটা দিবেন, এখানে লাস্ট নেম যেটা আছে সেটা সুন্দর করে দিবেন। আপনি চাইলে এখানে একটা অ্যাড ইমেল করতে পারেন আপনার সিকিউরিটির জন্য। তারপরে এখানে কোম্পানি নেম, এখানে আপনি বিডিএফ দিতে পারেন, বিডি সলিউশন দিতে পারেন, যা খুশি একটা কোম্পানির নাম দিতে পারেন। তারপরে স্কাইপ আইডি দিতে পারেন, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিবেন, একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে কিন্তু আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে পারেন। তারপর সেভ আপডেটের উপর ক্লিক করে তারপরে কিন্তু যখন $50 হবে এখান থেকে পেমেন্টের উপর ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন। তারা কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার পেমেন্টটা করে দেবে। আশা করি স্টার্টআপে কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কীভাবে অ্যাপ কোডটা জেনারেট করতে হয়, সকল কিছু কিন্তু এই ভিডিওতে বুঝাই দিতে পারছি। তো এখন আসছে আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। এবার দেখাই যে অ্যাপ্লিকেশনটা তৈরি করলেন, অ্যাপ্লিকেশন তৈরি করার পর আপনার অ্যাডমিন প্যানেলটা কীভাবে সাজাইবেন। মানে আপনারা তো অ্যাপ্লিকেশন তৈরি করলেন, এখন তো অ্যাপ্লিকেশন আপনারা কিছুই জানেন না। স্টার্টআপের অ্যাড কোড দিলেন, লোগো দিলেন, সব কিছু দিলেন, ব্যানার দিলেন, সব কিছু আমাদের দিয়ে একটা অ্যাপ্লিকেশন আমাদের থেকে টাকা দিয়ে তৈরি করে নিলেন। নেওয়ার পর এখানে আপনাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে, মানে আপনাদের কাছে কেউ পেমেন্টের জন্য রিকোয়েস্ট দিলে আপনার কয়জন মেম্বার কাজ করতেছে, কে কয় টাকা পেমেন্ট ইনকাম করছে, কয়টা রেফার করছে, সেটা দেখবেন কীভাবে সেটা দেখাই দিচ্ছি। তো ফ্রেন্ড আপনারা যখন আমাদের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন নেবেন, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে একটা দেওয়া হবে, অ্যাডমিন প্যানেল দেওয়া হবে। মানে অ্যাডমিন প্যানেলে আপনি সব কিছু দেখতে পারবেন, কয়টা ইউজার কাজ করতেছে, কত টাকা আর্নিং করছে। এখান থেকে অ্যাডমিন প্যানেলে একটা পাসওয়ার্ডও দিয়ে হবে, এখান থেকে আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাডমিন প্যানেলটাতে লগ ইন করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে অ্যাডমিন প্যানেলে কীভাবে লগ ইন করতে হয়। আর আপনারা কিন্তু আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিলে সব কিছু সুযোগ সুবিধা পাবেন। আর আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের থেকে নিলে কোনো প্রকার হ্যাক ট্যাক কোনো কিছু হবে না। তো যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ 20 তারিখ থেকে কিন্তু আবার কিন্তু আপনার স্টার্টআপ বাদ দিয়ে কিন্তু আপনার অ্যাডমুভের অ্যাপ্লিকেশনগুলো চলে আসে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন যারা নিজের একটা অ্যাপ্লিকেশন তৈরি করে কাজ করতেছেন। তো এখানে টোটাল ইউজার আপনার অ্যাপ্লিকেশনে কতজন ইউজার আসছে সেগুলো দেখতে পারবেন। এখানে আসছে ব্লক ইউজার, মানে আপনার অ্যাপ্লিকেশনে কয়জনের আইডি ব্লক হয়েছে ইনভ্যালিড ক্লিক করার জন্য, অর্থাৎ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ফেকভাবে যারা কাজ করছে, যারা কিন্তু নিয়ম মেনে কাজ করেনি, তাদের কয়টা ব্লক হয়েছে তাই দেখাচ্ছে।
সকলে মিলে কয়টা টাস্ক পূরণ করছে সেটা এখানে শো করবে। তারপর টুটে পয়েন্ট মানে কত পয়েন্ট আর্ন করছে, টোটাল ব্যালেন্স দেখাবে, সকলের টোটাল ব্যালেন্স কত আছে, পেমেন্ট কত করেছেন, পেইড অ্যামাউন্ট কত আছে, সব কিছু কিন্তু এখানে শো করবে। পেন্ডিং অ্যামাউন্ট কত আছে এগুলো শো করবে। তো অ্যাপ সেটিং করার জন্য আপনি উপর দিকে লক্ষ্য করলে এখানে থ্রি ডট আইকন দেখতে পারবেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে পে ইউজার। ফার্স্টে আমি এখান থেকে দেখাচ্ছি এক একটা অপশন, না আগে দেখা যাচ্ছে সেটিং। এখান থেকে সেটিংয়ের উপর যখন ক্লিক করবে এখানে আপনার অ্যাপ্লিকেশন টোটাল সেটিং দেখতে পারবেন, এখানে অ্যাপ সেটিং এর উপর যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি কিন্তু আপনার অ্যাপ সেটিংগুলো দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে আপনি টাস্ক মানে হচ্ছে আপনার কয়টা টাস্ক আছে সেটা দিবেন, মানে টাস্কের অপশন থাকে তো এখানে ওয়ানই দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি চান আমাদের থেকে ভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, তারপরে আছে টোটাল রিওয়ার্ড, তারা একটা টাস্ক করার বিনিময়ে কত রিওয়ার্ড পাবে। তারপরে রেফার কমিশন, আপনি তারা যদি একজনকে রেফার করে তাহলে রেফার কমিশন কত দিবেন। ইনভ্যালিড ক্লিক, তারা যদি আলতু ফালতু কাজ করে কয়টা ইনভ্যালিড ক্লিকের জন্য তার অ্যাকাউন্টটা ব্যান হবে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ভিউ ক্লিক, কয়টা ভিউ করার পর একটা ক্লিক করতে পারবে। তারপর টোটাল দিনে কয়টা টাস্ক করতে পারবে, একটা মেম্বার দিনে কয়টা টাস্ক করতে পারবে। আপনি চাইলে আনলিমিটেডও দিতে পারেন, এখানে আপনি 10টা দিতে পারেন, সেটা আপনি দেখেন। এরপর ক্লিক করলে কিন্তু এটা আপনার কাস্টম করা যায়। তারপর টাস্ক ব্রেক টাইম দিতে পারবেন, ইমপ্রেশন টাইম, বাটন টাইম, এগুলো কিন্তু আমি নেক্সটে আপনার দেখাই দেবো এগুলো কীভাবে কী করতে হয়। তারপর এখান থেকে আপনার ইউজার প্রোফাইল দেখতে পারবেন, প্রত্যেকটা ইউজারের প্রোফাইলে গিয়ে আপনি চাইলে পয়েন্ট অ্যাড করতে পারবেন, পয়েন্ট কেটে নিতে পারবেন। এখান থেকে আপনি একটা ইউজারের এখানে ফোন নাম্বার দিয়ে সার্চ দিয়ে কিন্তু ইউজারের পয়েন্ট কেটে নিতে পারবেন, বা ইউজারের পয়েন্ট কিন্তু এখানে বাড়িয়েও দিতে পারবেন। যা খুশি এখান থেকে আপনি করতে পারবেন। তার কেউ যদি এখানে পেমেন্ট রিকোয়েস্ট পাঠায় আপনি কিন্তু এই পেমেন্টটা এখান থেকে পে ইউজারের উপর ক্লিক করে এখান থেকে কিন্তু তাদের পেমেন্টটা পেন্ডিং আছে কিনা সকল কিছু দেখতে পারবেন, তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এই দেখেন একটা কোন ডিভাইস থেকে দেখতে, মানে তারা কোন ডিভাইস থেকে অ্যাকাউন্টটা করছে, তারপর টুডে টাস্ক কটা করছে, টোটাল ব্যালেন্স কত আছে, আইডির নাম কি, ইনভ্যালিড ক্লিক সব এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে এগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখান থেকে পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন, চাইলে তাদের অ্যাকাউন্টে আপনি ডিলিট করে দিতে পারেন। ফ্রেন্ড বুঝতে পারছেন যে কীভাবে কী করতে হয়। তারপর পেমেন্ট, কজন পেমেন্ট নিচ্ছে, তারপরে আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ইউজার, তারপরে ইউজার প্রোফাইল, ইউজার টেবিল, আপডেট পাসওয়ার্ড, তারপর ব্লক ইউজার, ব্লক করছেন কয়জনকে, মানে ইনভ্যালিড ক্লিক করার জন্য কয়জন অ্যাকাউন্ট ব্লক হয়েছে, সকল কিছু যাবতীয় তথ্য এখানে দেখতে পারবেন। তারপর সেটিংয়ের উপর ক্লিক করলে এখান থেকে আপনি নোটিশ সেটিং, পেমেন্ট মেথড, কত পয়েন্টে আপনি কত টাকা দিবেন, সকল কিছু এখানে কিন্তু সেট আপ করতে পারবেন। তো ফার্স্টে আমি বলতেছি ভাই, আপনার যারা অ্যাপ্লিকেশন নিয়েছেন ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আইডি সব কিছু, তারপর আমাদের ইমেল সব কিছু পেয়ে যাবেন। আপনার সাথে যদি বাইরের কোনো কান্ট্রিতে থেকে থাকেন সেই দেশ থেকেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাপ্লিকেশনটা নিতে পারবেন ইমেল বা অন্য কোনো কিছুর মাধ্যমে। তো ফ্রেন্ড, আমাদের থেকে অ্যাপ্লিকেশনটা নিলে আপনি লাইফ টাইমের জন্য সাপোর্ট পাবেন, কত ইউজারদের কত আর্নিং দিলে আপনার কত % প্রফিট থাকবে, তাই কিন্তু আমি সব কিছু কিন্তু আপনাদের কিন্তু আমি সাপোর্ট করব। আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে আপনাদের যে অ্যাডমিন প্ল্যানটা আছে এটা কীভাবে সেট আপ করতে হয়, এটা কীভাবে আপনারা করবেন যারা নতুন আছেন, তাই নিয়ে কিন্তু আমি নেক্সট একটা ভিডিও করে দিব। তো যারা এখন অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, নিজেদের একটা অ্যাপ্লিকেশন থাকবে, অন্যদের কাজ করে ইনকামের একটা সুযোগ করে